নমস্কার। সংস্কৃতি, সভ্যতা, ভাবাবেগ সবখানে যেথায় একত্রে মিলিত হয় সেখানে আমরা পাই প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরকে, যাকে আমরা গুরুদেব বলি, যিনি আমাদের সকল ভাবাবেগে সঞ্চরণশীল। তাকে আজকের দিনে নতজানু হয়ে জানাই শতকোটি প্রণাম। 25শে বৈশাখ এমন একটি দিন, এমন একটি সময়, এমন একটি অনুভব যাকে আমরা বাঁচি। প্রাণবায়ুর মতো তিনি আমাদের মধ্যে আসা যাওয়া করেন। আজ তাকে যাপন করব আমরা। গত কয়েকদিন যাবতই নিউজ ভ্যানগার্ডের এই আয়োজনে আমরা রয়েছি রবীন্দ্র যাপনে। আজ রবি ঠাকুরকে আবার নতুন করে পাবো তারই মতো করে। সকলকে জানাই অনেক অনেক স্বাগত নিউজ ভ্যানগার্ডের এই অনুষ্ঠান কথায় সুরে জমজমার সকাল। আর আজকে রবীন্দ্র যাপনের 25শে বৈশাখের সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা রয়েছি, আমাদের সাথে শিল্পীরা রয়েছেন, তাদের সাথে আজকে কথায় থাকবো, গানে গানে থাকবো। রয়েছেন শ্রীমতী স্মিতা ভট্টাচার্য। নমস্কার দিদি। নমস্কার, অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক স্বাগত তোমাকে। এবং রয়েছেন শ্রীমতী রীতা চক্রবর্তী। নমস্কার। নমস্কার দিদি। সকলকে আমার শুভেচ্ছা। আজকের এই বিশেষ দিনে কবিকে আমাদের প্রণাম, আমাদের প্রত্যেকের, আমরা প্রত্যেকের থেকে সবাইকে নিয়ে প্রণামটা করছি। আপনারাও আছেন সঙ্গে, আমরা এখন গানে গানে যাব। একদম 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 গানে গানে যাব। তবে তার সাথে সাথে যারা আমাদেরকে তাল ছন্দে বেঁধে রাখবেন, এদিকে দুজন রয়েছেন শ্রী অলোকেশ চক্রবর্তী। নমস্কার দাদা। এবং রয়েছেন প্রসেনজিৎ। প্রসেনজিৎ নমস্কার। অনেক অনেক স্বাগত তোমাদেরকে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। এবং আজকে রবীন্দ্র যাপন, শুধুমাত্র রবি ঠাকুর, শুধুমাত্র রবি ঠাকুর। কাকে দিয়ে শুরু করবো? রীতা দি, তোমাকে দিয়ে। চলো গান। একদম একদম একদম। আমি একটি লোকসঙ্গীত দিয়ে শুরু করছি। অন্তরে জাগিছ অন্তর জামি, অন্তর জামি তবু সদা দূরে ভ্রমিতেছি আমি, অন্তরে জাগিছ সংসার সুখ করেছি বরণ, সংসার সুখ করেছি বরণ, তবু তুমি মম জীবন স্বামী, অন্তরে জাগিছ। না জানিয়া পথ ভ্রমিতেছি পথে, আপন গর্বে অসীম জগতে, জাগে ধ্রুব তারা।
অন্তরে অন্তরে যিনি বসবাস করেন, যাকে আমরা তথাকথিত কোনো উৎসব ছাড়াই পাই, তাই না? প্রতিদিন প্রতিক্ষণেই তিনি রয়েছেন আমাদের অন্তর জুড়ে, আমাদের হৃদয় জুড়ে। সত্যি একদম এখান থেকে যদি একদম এই রাস্তা ধরে যদি তোমার কাছে যাই, তাহলে কি শুনবো? এই রাস্তা ধরেই যদি যাই তাহলে সেই একই রকম প্রার্থনামূলক একটি কবিতা দিয়েই আমাকে শুরু করতে হয়। তুমি করো তোমার ইচ্ছে মতো। অন্তর মম বিকশিত কর, অন্তরতর হে, নির্মল কর, উজ্জ্বল কর, সুন্দর কর হে, জাগ্রত কর, উদ্যত কর, নির্ভয় কর হে, মঙ্গল কর, নিরলস নিঃসংশয় কর হে, যুক্ত কর হে সবার সঙ্গে, মুক্ত কর হে বন্ধ, সঞ্চার কর সকল কর্মে, শান্ত তোমার ছন্দ, চরণ পদ্মে মম চিত নিস্পন্দিত কর হে, নন্দিত কর, নন্দিত কর, নন্দিত কর হে, অন্তর মম বিকশিত কর, অন্তরতর হে, অন্তরতর হে। বাহ! এই রাস্তা ধরেই যখন আমরা, বা এই পথ ধরেই যখন আমরা চলি, তখন আমাদের জীবনের প্রতিটি ক্ষণে যেমন আমরা রবি ঠাকুরকে পাই। এটা মোটামুটি আমাদের যারাই রবি ঠাকুরকে নিয়ে তার যাপনে থাকেন, তারাই সেই অনুভবটা করেছেন। হয়তোবা খুব অপলকে জানা অজানার মধ্যেও কিন্তু আমরা একেবারে ছোট বয়স থেকেই তাকে নিয়েই বাঁচি। আমাদের প্রতিটি ক্ষণেই কিন্তু তিনি আমাদের পথ দেখিয়ে চলেন। একদম একদম একদম। যখন থেকে আমরা একটু করে বুঝতে শিখি, যখন থেকে একটু করে আমাদের হাতে খড়ি হয়, তখন থেকেই কিন্তু তিনি আমাদের সঙ্গে রয়েছেন। এবং দেখো, কোনো কোনো সময় এমনও হয়ে গেছে যে হয়তোবা ছোটবেলায় একটি গান বা একটি কবিতা সেভাবে শিখেছি বা পড়েছি, কিন্তু সেটা যে আক্ষরিক অর্থটা, সেটা হয়তোবা এখন গিয়ে অনেকটা বুঝি আর কি, যে কতটা গভীর বা কতটা কিভাবে সেই জায়গাটা আমাদেরকে দিয়েছেন তিনি, বা আমাদের কতটা ওই বলে না, এখন খুব শোনা যায় যে সাইকোলজিক্যালি আমাদের যে মানসিক যে বিকাশ, সেটা যেমন ছোটবেলা থেকে ভীষণভাবে প্রয়োজন। আমার মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে যারা আঁকড়ে ধরে আছে, তাদের মতো সেটা খুব সুন্দরভাবে বিকশিত হয়। সত্যি যে বিষয়টা আমাদের এক জীবনে হয়তো তাকে বোঝা সম্ভব, অসম্ভব। জন্মগ্রহণ করলে যে তাকে তার কাছে তাকে পুরোপুরি বুঝতে পারবো, সেটা আমি তো চমৎকৃত হয়ে যাই যে কিভাবে সম্ভব। সত্যি আবার তাকে ছাড়া কিন্তু আমাদের এক মুহূর্ত একদম চলে না, একদম চলে না। যেমন রবি ঠাকুর। আচ্ছা, আসলে এই কথাটা সকলের মনের কথা, কিন্তু এই কথাটা দেখো, আমরা যারাই রয়েছি, যত শিল্পীরা রয়েছেন বা যারাই রবীন্দ্র যাপনে থাকেন, উৎসবের মতো না হলেও নিভৃত হয়ে থাকেন, তারপরেও কিন্তু এই কথাটা কিন্তু সবার কাছে একটা কমন কথা। শিল্পী থেকে সাধারণ মানুষ অজানাতেও কিন্তু অনেক সময় হয়তো বুঝতে পারছে না, কিন্তু রবীন্দ্রনাথই কিন্তু পথ দেখিয়ে একদম একদম দুঃখে আনন্দে বিষাদে সর্বক্ষণেই তিনি রয়েছে। চলো ইত্যাদি।
একদম মানে স্মিতাদির যে কথা ছিল তার কথার পথ ধরেই বোধহয় এই গানখানি এর পরেই পরবর্তী মুহূর্তের গানটাই বোধহয় এটাই ছিল, তাই না? পুরো মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, মানে একদম একটা নস্টালজিক হয়ে গেছিলাম বলো। একদম একদম। তুমি বলো, মানে যখন আমরা কথা বলছিলাম তখন হয়তোবা যারা আমাদের ওপাশে দেখছেন বা ভাবছেন যে হয়তোবা এটা একটা স্ক্রিপ্টেড যেটাকে বলে, এটা বোধহয় কিছুই নয়, কিন্তু একদমই নয়। এবং আমাদের যে কথা আলাপচারিতাটা, হ্যাঁ, জীবনের এমন কোনো দিক নেই যেটা বলছিলাম যে মানে তিনি তাকে মানে ছুঁয়ে দেখেনি, প্রতিটি বিষয়কে নিয়েই কিন্তু তার রচনায় রয়েছে গান কবিতা। একদম একদম। এবং এই কথাটাই বললাম যে আমাদের সকলের মধ্যে এই জিনিসটা ভীষণ কমন রয়েছে, যে এই কথাটা আমরা সবাই কিন্তু বলি এবং মানি এটা। চলো এই পথ ধরে আবার তোমার কাছে যাই। পথ ধরেই যাবো না, তুমি তোমার মতো করে তুমি যেতেই পারো, কারণ শুনেছি অনেকদিন পর। হ্যাঁ হ্যাঁ, সেই ছোটবেলায় হ্যাঁ শুনতাম। আমি গান মোবাইলের একদম একদম একদম। সেইটা থেকে আমারও মানে গানটা শুনতে শুনতে মনে হচ্ছিল সেই ছোটবেলার স্মৃতি, সেই ছোটবেলায় 25শে বৈশাখকে ঘিরে মানে কতটা বুঝতাম জানি না, সেই উন্মাদনা, সেই ভালোবাসা। এই গানটা শুনতে শুনতে আমারও সেই একটা পুরনো কবিতা মনে পড়ে গেল। যেহেতু 25শে বৈশাখ, আমি একটু চেষ্টা করছি। আর সুপ্রভাত। রুদ্র তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ার ভেদিয়া, বক্ষে বেঁধেছে বিদ্যুৎ বাণ, স্বপ্নের জাল ছেদিয়া। ভাবিতেছিলাম উঠি কিনা উঠি, অন্ধ তামস গেছে কিনা ছুটি, রুদ্ধ নয়ন মেলি কিনা মেলি, তন্দ্রা জরিমা মাজিয়া। এমন সময় ঈশান তোমার বিষাণ উঠেছে বাজিয়া। বাজেরে গরজি বাজেরে, দগ্ধ মেঘের রন্ধ্রে রন্ধ্রে দীপ্ত গগন মাঝেরে, চমকি জাগিয়া পূর্ব ভুবন রক্ত বদন লাজেরে। ভৈরব তুমি কি বেশে এসেছ, ললাটে ফুসিছে নাগিনী, রুদ্র বিনায় এই কি বাজিল সুপ্রভাতের রাগিনী। মুগ্ধ কোকিল কই ডাকে ডালে, কই ফোটে ফুল বনের আড়ালে, বহুকাল পরে হঠাৎ যেন রে অমানিসা গেল ফাটিয়া, তোমার খড়গ অধার মহিষে দুখানা করিল কাটিয়া। ব্যথায় ভুবন ভরিছে, ঝড়ো ঝড়ো করি রক্ত আলোক গগনে গগনে ছড়িছে, কেহ বা জাগিয়া উঠিছে কাঁপিয়া, কেহ বা স্বপনে ডরিছে। তোমার শ্মশান কিঙ্কর দল দীর্ঘ নিশায় ভুখারি, শুষ্ক অধর লেহিয়া লেহিয়া উঠিছে ফুকারি ফুকারি। অতিথি তারা যে আমাদের ঘরে, করিছে নৃত্য প্রাঙ্গণ পরে। খোলো খোলো দ্বার গো গৃহস্থ, থেকো না লুকায়ে, যার যাহা আছে আলো বহি আনো, সব দিতে হবে চুকায়ে। ঘুমায় না আর কেহরে, হৃদয় পিণ্ড ছিন্ন করিয়া, ভাণ্ড ভরিয়া দেহরে। হরে দিন প্রাণ কি মোহের লাগি, রেখেছিস মিছে স্নেহরে। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। হে রুদ্র তব সঙ্গীত আমি কেমনে গাহিব, কহি দাও স্বামী। মরণ নৃত্যে ছন্দ মিলায়ে, হৃদয় ডমরু বাজাবো, ভীষণ দুঃখে ডালি ভরে লয়ে, তোমার অর্ঘ সাজাবো। এসেছে প্রভাত এসেছে, তিবিরাত্মক শিব শঙ্কর কি অট্টহাস এসেছে, যে জাগিল তার চিত্ত আজিকে ভীম আনন্দে ভেসেছে। জীবন সপিয়া জীবনেশ্বর, পেতে হবে তব পরিচয়, তোমার ডঙ্কা হবে যে বাজাতে, সকলে শঙ্কা করি জয়।
ভালোই হয়েছে ঝঞ্ঝার বায়ে, প্রলয়ের জটা পড়েছে ছড়ায়ে। ভালোই হয়েছে প্রভাত এসেছে মেঘের সিংহ বাহনে, মিলন যজ্ঞে অগ্নি জ্বালাবো বজ্র শিখার দহনে। তিমির রাত্রি পোহায়ে মহাসম্পদ তোমারে লোভিব, সব সম্পদ খোয়ায়ে। মৃত্যুরে লব অমৃত করিয়া, তোমার চরণে ছোঁয়ায়ে। বাহ, কি সুন্দর কথা বলো। হ্যাঁ, মৃত্যুরে লোভ অমৃত করিয়া তোমার চরণ ছোঁয়ায়। এত সুন্দর। আসলে স্মিতাদি দেখো, প্রতিটি ক্ষণে ক্ষণে আমি আসলে অনেক সময় যখন সব গান তো আর একসাথে শোনা সম্ভবই নয়, অসম্ভব, এক জীবনেই সম্ভব নয় হয়তো বা, যখন হঠাৎ করে ধরো অপরিচিত কিছু গান রবি ঠাকুরের চলে আসছে আর কি, খুব মনোযোগ সহকারে সেটা শুনছি, হঠাৎ হঠাৎ এমন কিছু কথা কানে আসে যে মনে হয় কিভাবে সম্ভব এটা। না, এটা আমারই কথা, এই কথাটা মাইকে আমারই কথা, আমার জন্যই বলেছে এটা। একদম একদম মানে হ্যাঁ, মানে আমাদের যখন মানে কোনো রাস্তা পাচ্ছি না, বা আমরা যখন মানে একদম মানে কি বলবো, আমরা যখন মানে অনেক সময় অনেক সমস্যায় পড়ছি, অনেক দুঃখ, মানে মনে হয় হঠাৎ করে তোমার একটা গান বা কবিতা মনে হয় আমাদের পথ দেখিয়ে দেয়, আমাদের ঘুরে দাঁড়াবার একটা শক্তি পেয়ে যায়। একদম একদম সত্যি সত্যিকার। বা ওই যে প্রবোধটা, সেটাও অনেক সময় তিনি প্রদান করেন, অনেক সময়, অনেক সময় না সব সময়, কথাটাকে ওয়ার্ডটাকে রিপ্লেস করে দিই, বরং অনেক সময় থেকে সব সময় চলে আসি। আমাদের এদিকে যে দুজন রয়েছেন তারা কিন্তু আজকে একদমই চুপচাপ, কথা শুনতে পাচ্ছি না। ও, শুনছো না? ভালো লাগছে। আচ্ছা চলো আমরা ওইদিকে আবার চলে যাই রীতাদির কাছে। রীতাদি, আমি তাছাড়া আমি কিছুটা রিলেশন আছে। আচ্ছা আচ্ছা, যদি বাহ, যদি দিলে না প্রাণে কেন ভরে আকাশ ভরে গানে গানে, যদি দিলে না প্রাণে যদি দিলে না প্রাণে কেন আকাশ তবে পানে যদি দিলে না
পাগলে মেলো তোরে সে সাগরের ভাষায়, যাহার ফুল সে নাকি জানে। যদি প্রেম দিলে না প্রাণে, যদি প্রেম দিলে না প্রাণে, কেন ঘুরে আকাশ ঘুরে দিলে এমন গানে গানে। যদি দিলে না প্রাণে। কি সুন্দর, কি সুন্দর, ভীষণ সুন্দর। আবারও চলে যাব একদম তোমার কাছে সরাসরি। আছে আছে স্থান, একা তুমি, তোমার শুধু একটি আঁটি ধান। না হয় হবে ঘেঁষাঘেঁষি, এমন কিছু নয় সে বেশি। না হয় কিছু ভারী হবে আমার তরি খান, তাই বলে কি ফিরবে তুমি? আছে আছে স্থান, এসো এসো নায়ে। ধুলা যদি থাকে কিছু, থাক না ধুলা পায়ে। তনু তোমার তনুলতা, চোখের কোণে চঞ্চলতা, সজল নীল জলদ বরণ বসন খানি গায়ে। তোমার তরে হবে গো ঠাঁই, এসো এসো নায়ে। যাত্রী আছে নানা, নানা ঘাটে যাবে তারা, কেউ কারো নয় জানা। তুমিও গো ক্ষণিক তরে বসবে আমার তরি পরে। যাত্রা যখন ফুরিয়ে যাবে, মানবে না মোর মানা। এলে যদি তুমিও এসো, যাত্রী আছে নানা। কোথা তোমার স্থান? কোন গোলাতে রাখতে যাবে একটি আঁটি ধান? বলতে যদি না চাও, তবে শুনে আমার কি ফল হবে? ভাবব বসে হেয়া যখন করব অবসান। কোন পাড়াতে যাবে তুমি, কোথা তোমার স্থান? দেখো, আমাদের সিনেমার মতো আর কি অনেকটা, যে একই কাহিনীর সাথে, চিত্রনাট্যের সাথে সাথে অনেকগুলো কাহিনী জুড়ে যায় একের পর এক। আমাদের জীবনের সাথেও বোধহয় এমন হয়, আমরা যাদের সাথে জুড়তে থাকি তাদের জীবনের প্রতিটা মুহূর্তের সাথে যখন জুড়তে থাকি, কোথাও না কোথাও আমরাও যেন তাদের সাথে, তাদের জীবনের প্রতিটা ঘটনার সাথে জুড়ে যাই। এবং এই কবিতাটি যেটি তুমি এখন পাঠ করলে, আমার মনে হয় সেখানেই বোধহয় বলছে প্রতিটি আবেগকে কিভাবে একসাথে রাখা যায়, সকলের সাথে কিভাবে চলা যায়। এবং শুধুমাত্র আমি একা নই, আরো অনেকেই রয়েছেন আমার এই পথের যাত্রী। তো সুতরাং চলতে থাকি আমরা। আমি একটি প্রেম পর্যায়ে হয়ে যাচ্ছি, দেখছি। ভালোবেসে সখী নিতে যতনে আমার নামটি তোমার মনের মন্দিরে, আমার পরাণে যে গান বাজেছে তাহার তালটি শিখো তোমার চরণ ভালোবেসে
কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গাঁয়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আঁধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বারেক মেঘের গুরু গুরু। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে। এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে। এমনি করে শ্রাবণে রজনীতে হঠাৎ খুশি খনি আসে চিতে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারেই বলি, আর যা বলে বলুক অন্য লোক। দেখেছিলেম ময়না পাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কিছু কিছু ধরে ফেললে না কেন গো? আমি তো তোমার গানের পাশাপাশি স্মিতাদি এত সুন্দর কৃষ্ণকলি ধরলেন, সবটাই না মোটামুটি ওই জায়গাটা। হ্যাঁ, কুয়ে বাতাস। চলো হোক। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। ভুবে বাতাস এলো হঠাৎ ফিরে, ধানের খেতে খেয়ে গেল রে। আলো ধারে দাঁড়িয়ে ছিলেন একা,
কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে, এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে, এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারেই বলি, কৃষ্ণকলি আমি তারেই বলি, আর জানে বলো কোন লোক দেখেছিলে ময়না পাড়ার মাঠে, ওই কালো মেঘ কালো হরিণ চোখ মাথার ঘরে দেয় তুলে লজ্জা পাবার পায়নি অবকাশ। কালো তা সে যতই কালো দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ বলি আমি কি সুন্দর! এই যে বললাম না, মনের মিল যেখানে হয়ে যায়, আসলে রবি ঠাকুর আমাদের সকলের মননে, কিছুই ঠিক করে দেখো বলা না তো, এটাই বললাম যে মননে যিনি রয়েছেন, তো সুতরাং সেখানে মিলটা বোধ হয় এমনিতেই হয়ে যায়। আমাদের সময় বলছে আমাদের সময় শেষ, আমরা আজকে এখান থেকে বিদায় নেব। তবে একটা কথা বারংবার আমরা বলবো, বা বারবার আমরা মনে সেটা উচ্চারিত করব, যে খুব ভালোবাসি তোমাকে রবি ঠাকুর, তুমি আমাদের মননে এবং চিন্তনে সদা বিরাজমান, এবং তোমাকে আমি আমার মতো করে ভালোবাসি, কারোর মতো করে নয়, মেকি নয়, শুধুমাত্র মনের ভালোবাসা। এই কথাটা বলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। নিউজ ভ্যানগার্ডে আজকে সুন্দর একটা সকাল, আজকে সকালটা আমাদের উৎসবের মতো, বলো আমাদের একদম 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 একদম। একটু আগে যেটা নস্টালজিয়া বলছিলে না স্মিতা দি, যে তোমারই গে হে পালিছু স্নেহে, এই গানটির সাথে সাথে করেছি। আসলে ওই যে কিছু কিছু ছিল না, বইমেলা, দুর্গা পুজো বললে এখন, সরস্বতী পুজো, বা আরো অনেক, ঈদ বলো, ক্রিসমাস বলো, এগুলোর মতোই কিন্তু রবীন্দ্র যাপনও আমাদের কাছে একটা উৎসব, একটা মতো, তাই না? একদম একদম। আর প্রতিদিনই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, একদম। আর তবু 25শে বৈশাখ গেলে কেন জানি আরো নতুন করে নতুন আরো বেশি বেশি করে কাছে একদম 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 ভীষণ ভাবে পক্ষে আমরা যতদিন থাকি, একদম পক্ষ জুড়েই তাকে নিয়ে আমাদের একটা বেশ আনন্দ আনন্দ ভাব, তাই না? একদম একদম। খুব খুব ভালো থাকবেন সকলে মিলে, এবং আমরা জানি রবি ঠাকুর আমাদেরকে ভালো রাখবেন, কারণ তিনি বলে গেছেন যে একটুকু কিন্তু চিন্তার ভ্রুকুটি মাথায় আসতে দেওয়া যাবে না, সকলকে বেদনার যে দুঃখ বা সেখান থেকে বের করে এনে গানের মাধ্যমে অমৃত দান করতে হবে। সুতরাং সেই কাজটি যেহেতু রবি ঠাকুর করে গেছে, হ্যাঁ অবশ্যই, কারণ তার গানের যে ডালি সেটা এতটাই বিস্তৃত, হ্যাঁ কবিতার সাথে কি সুন্দর করে গানে রূপান্তরিত হয়েছে। তো এই জিনিসটা একেবারে এত সুন্দর জিনিস যে রবীন্দ্রনাথের গান কবিতা আলাদা করে কিছু নয়, কবিতা বাণী প্রথম গান, তো আগের কথা তারপরে একদম একদম। চলো আমরা আজকে এখানে শেষ করব, তবে ধন্যবাদ জানাবো অলোকেশ দাকে, প্রসেনজিৎকে, এবং অবশ্যই স্মিতাদিকে এবং রীতাদিকে। এত সুন্দর একটা সকাল কাটিয়েছি আমরা সবাই মিলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং রবীন্দ্র যাপনে থাকবো আমরা সকলে মিলে। নমস্কার।